আজ আবার নতুন আরও একটা সকালের শুরু হলো। প্রতিদিনের সকালটা প্রত্যেকটা মানুষের কাছে এক অন্যরকম অনুভূতি। সবার জীবনে কেমন হয় সেটা আমি বলতে পারবো না, তবে আমার জীবনে প্রত্যেকটা সকাল অন্যরকমভাবে কাটে, যেমনটা আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। আমি আজকে আছি আমার চাচার বাড়িতে। আমার রেগুলার ভিউয়ার্স সবাই জানেন যে আমি বাবার বাড়িতে এসেছি, আর যেদিন আমি বাবার বাড়িতে এসেছি সেদিন বাবার বাড়িতেই ছিলাম, কিন্তু আজকে আমি চাচার বাড়িতে আছি। আমরা 4 ভাই বোন একই বিছানায় ঘুমিয়েছিলাম, আর দেখেন বিছানার কি অবস্থা। আর ভাই বোন একসাথে হলে যেটা হয় আর কি। তো ঘুম থেকে ওঠার পরে বিছানার অগোছালো দেখে আমি কোনো রকম শুধু বিছানাটাকে একটুখানি গুছিয়ে নিয়ে বাসায় চলে যাব। তার আগে আমি যে রুমে ঘুমিয়েছিলাম সেই রুমে আপনাদেরকে একটু দেখিয়েও দেই। এই রুমে কিন্তু আমার অনেক স্মৃতি আছে, সেগুলো না হয় নাই বললাম। চলে আসলাম ছাদে, দেখেন কত কুয়াশা। বুঝতে পারছেন নাকি ক্যামেরায় বলতে পারবো না, তবে আমি যতটুকু দেখছি আমার নিজের চোখে, আমি এত শীতে একদম কুকুমুকু ধরে গিয়েছিলাম। এখন কিন্তু ঘড়িতে সকাল 10টা বাজে, তারপরেও দেখেন রৌদ্রের একদমই কোনো চিহ্ন নেই, একদম চারদিকে কুয়াশা। তবে এই শীতে আমার বেশ ভালোই লাগছে। আরেকটা কথা কি, এই যে শীত চারদিকে কুয়াশা চলছে, তার মধ্যেও কিন্তু আমি গোসল করব, কারণ এখন বেলা 10টা বেজেই গেছে। আর একটা মজার ব্যাপার কি হলো জানেন, সেটা হচ্ছে গরমকালে টিউবওয়েলের পানি কিন্তু প্রচুর ঠান্ডা থাকে, আর শীতকালে টিউবওয়েলের পানি অনেক গরম থাকে। কল চেপে 1 বালতি পরিমাণ পানি যখন ফেলে দেওয়া হবে, তখন নিচ থেকে গরম পানি বের হবে, যেটা বলতে গেলে গরিবের গিজার হিসেবেই কাজ করে। তো যাই হোক, আমি গোসল করে আমার জামা কাপড় সব দিলাম মেলে, যেহেতু রোদ নেই, শুকানোর কোনো কায়দাও দেখছি না, তারপরেও দিলাম রোদ্রে, দেখা যাক কি হয়। তারপরে দুপুর 12টার দিকে আর কি ঘরে একটুখানি রোদ আসছে। আমার থালাটা দেখেই বুঝতে পারছেন যে রোদ চলে এসেছে। তো এই পর্যায়ে আমি তো সকালবেলা কিছু খাইনি, এত শীতে কি খাওয়া যায় বলেন তো। পরে মাকে বলেছিলাম যে মা একটু খুদের ভাত করো না, একটু ভর্তা দিয়ে খাবো। তো মা বলল যে ঠিক আছে। অনেক দিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি। আসলে আমার যেগুলো খাবার ফেভারিট আপনাদের প্রথমে বলেছিলাম এর আগের ব্লগে, তো সেইগুলাই মা চেষ্টা করেছে আমাকে দেওয়ার জন্য। যেহেতু আমার কিছু সমস্যা ছিল, সব খাবারই সব রকমের সবজি আমি খেতে পারছিলাম না এই সময়ে, তো আমার যেগুলো আর কি খাওয়া যাবে ওইগুলোর মধ্যেই আমার পছন্দের কিছু জিনিস আমি খেয়েছি বাবার বাড়িতে এসে। এই জন্য আমার মা কিন্তু আমাকে প্রচুর বকাঝকা করেছে যে তোমাকে আমি কি খাওয়াবো, তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, কিন্তু তোমার এমন একটা সমস্যা যে তুমি কোনো কিছুই খেতে পারছো না। তো যারা আমার কাছের মানুষ আছেন তারা অবশ্যই জানেন যে আমি একটুখানি সমস্যার মধ্যে দিয়ে আছি, অসুস্থতার মধ্যে দিয়ে আছি, এই জন্য আমাকে একটুখানি বেছে খেতে হচ্ছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই বাবার বাড়ি এনজয় করছি। আর এই খুদের ভাতটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু শুকনা মরিচ ভর্তা দিয়েও খাচ্ছি, এবং সেই সাথে আলু ভর্তা দিয়েও খাচ্ছি, ঝাল ঝাল, বেশ মজা লাগছিল। বাবার বাড়িতে এসে তো আমার কোনো কাজই থাকে না, আমি একদমই ফ্রি। তো কি আর ভিডিও করব বলেন তো, এই শীতে কি আর বাইরে থাকা যায়? একদম লেপের মধ্যে কুকুমুকু হয়ে ঘুমাবো আমি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।